স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের একটা গল্প, যেটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এটার লেখকের নাম হচ্ছে রাস্কিন বন্ড। আমাদের আগেকার সিলেবাসে, এটা তো নতুন সিলেবাস, আগের সিলেবাসে একটা গল্প ছিল, ঠিক আছে, সেটাও রাস্কিন বন্ডেরই ছিল, দ্য আইজ হ্যাবিট। আমরা সেটাও একটা ট্রেন জার্নি, ঠিক আছে, এটাও একটা যেমন ট্রেন জার্নির গল্প, মানে ট্রেনে যেতে যেতে একটা প্রেমের গল্প এটা, ঠিক আছে, ট্রেনে যাওয়ার পথে এটা যে ঘটনাটা ঘটে, আর সেটাও ছিল একটা ট্রেন জার্নি, ঠিক আছে। রাস্কিন বন্ড লেখক, ইনি একজন ভারতীয় লেখক। তাহলে চলো শুরু করা যাক। বলছে, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি ছিলাম কলেজে, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন তেহরা। আমি আমার গ্রীষ্মের ছুটিটা বা গরমের ছুটিটা কাটাতাম দেহেরাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। দেহেরাতে কে থাকতো? দেহেরাতে থাকতো আমার গ্র্যান্ড মাদার, মানে ঠাকুমা। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। আমি এই যে সমতল ভূমি, ঠিক আছে, দেহরাদুন একটা হচ্ছে পার্বত্য এলাকা, তাই বলছে আমি এই সমতল ভূমিটা ছাড়তাম আর্লি ইন মে, মে মাসের প্রথম দিকে আমি এই সমতল ভূমিটা ছেড়ে দিতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং ফিরে আসতাম জুলাই মাসের শেষের দিকে। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেওলি একটা খুবই ছোট্ট স্টেশন, ঠিক আছে, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা দেহরা থেকে 30 মাইল মতন দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এই দেহরা থেকে, এই দেওলি থেকেই শুরু হতো, এই দেওলি থেকেই শুরু হতো ভারতের তরাই অঞ্চলের, মানে যেটা পার্বত্য অঞ্চল বলি, পার্বত্য অঞ্চলের জঙ্গল, তরাই অঞ্চলের জঙ্গলের শুরু হতো এই দেওলি স্টেশনের পর থেকেই। বোঝা গেল তাহলে? নেক্সট প্যারা, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট 5, অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। দেওলিতে ট্রেনটা গিয়ে দাঁড়াতো সকাল 5টা নাগাদ। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. সেই সময়, সেই ভোরবেলায় স্টেশনটা ডিমলি মানে অল্প পরিমাণে আলো জ্বলতো। সেই আলোটা কিসের জ্বলতো? না ইলেকট্রিক বাল্ব, যে ইলেকট্রিকের যে বাল্ব হয় সেই বাল্ব, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং হচ্ছে তেলের যে লম্প আমরা বলি, লম্প, সেই লম্পের আলো জ্বলতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং জঙ্গলটা হালকা আবছা বোঝা যায় সেই ভোরের আলো, যে পাশে যে জঙ্গল শুরু হচ্ছে সেটা বোঝা যায় সেই ভোরের আলো, ঠিক আছে। দেওলি had only lone platform. And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং faint light of dawn মানে ভোরের যে হালকা আভা, সূর্যের যে হালকা আভা, ঠিক আছে, সেই সূর্যের আলোতে, হালকা আলোতে বোঝা যায় যে জঙ্গলের বুক চিরে চলে গেছে রেল লাইন, এবং সেখান থেকেই সেই তরাই অঞ্চলের শুরু। বোঝা গেল এইটুকু? পরের লাইন দেখো, দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেওলিতে ছিল একমাত্র একটাই প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে ছিল একটা স্টেশন মাস্টারের অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটি যাত্রীদের জন্য বসার জায়গা। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি স্টল। এই প্ল্যাটফর্মে আর কি কি ছিল দেখে নাও। প্ল্যাটফর্মে ছিল একটা টি স্টল মানে চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর, একটা ফলের দোকান, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তায় থাকা কুকুর, নট মাচ এলস, এর বেশি কিছু নয়। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস। কারণ কবি এর থেকে বেশি আর কিছু বলতে পারেনি, তার কারণ হচ্ছে ট্রেনটা দেওলি স্টেশনে থামতো মাত্র 10 মিনিট মতন, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্টস, তারপরেই তীব্র গতিতে ছুটে যেত সেই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা। তাহলে দুটো প্যারা হলো, আশা করি বুঝতে পেরেছো। হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, আই ডোন্ট নো। লেখক প্রশ্ন করছে নিজেকে
যে কেন এই ট্রেনটা দেওলিতেই 10 মিনিটের জন্য থাকে। আমি বাবা বুঝতে পারছি না কেন থাকে। লেখক বলছে, নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। স্টেশনটাতে দেখে মনে হয় যেন আগে কিছুই ঘটেনি এখানে, বা এখানে কিছু ঘটবেও না। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন। কোনো মানুষ এই স্টেশনে ট্রেন থেকে নামেও না, আবার কোনো মানুষ এই স্টেশনে ট্রেনে উঠেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। লেখক কখনো এই প্ল্যাটফর্মে কোনো কুলিকে দেখেনি। কুলি মানে যারা মালপত্র বয়ে নিয়ে যায়, তাদের কখনো দেখেনি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস। কিন্তু ট্রেনটা সেখানে হল্ট করবে, মানে সেখানে থামবে পূর্ণ 10 মিনিট। পুরোপুরি 10 মিনিটের জন্য ট্রেনটা সেখানে থামবে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপরে একটা বেল বাজবে, একটা ঘন্টা বাজবে। দ্য গার্ড ব্লো হিজ হুইসল। গার্ড, তার যে ট্রেনের যে পিছনে রক্ষক থাকে, সে গার্ড একটা হুইসেল দেবে। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং সাথে সাথেই কি হয়ে যাবে, দেওলি স্টেশনটা পিছনে ছেড়ে রেখে আমরা এগিয়ে চলে যাব এবং দেওলি স্টেশনের কথাটা একেবারেই ভুলে যাব। 4 নম্বর প্যারা। I used to wonder what happened in দেওলি। আমি বারবার ভাবতাম যে দেওলিতে কি হয়। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের যে এরিয়া, যে পাঁচিল দেওয়া ঘেরা যে স্টেশনের এরিয়াটা, সেই স্টেশনের এরিয়াটার পরে কি ঘটনা ঘটে, আমি শুধু সেটা ভাবতাম। আই অলওয়েজ ফিল্ড সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। আমি সবসময় ফেল্ট সরি, সবসময় আমি খুব দুঃখ অনুভব করতাম ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, সেই লোনলি একাকী ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য আমি কি করতাম, আমি সবসময় একটা খুব তার জন্য কি দুঃখ অনুভব করতাম। এই স্টেশনটার জন্য দুঃখ হয় যে এই স্টেশনটা রয়েছে, কোনো লোকও নামে না, কোনো স্টেশনে লোকজন হেঁটে চলেও বেড়ায় না, কেউ কোনো লোক ট্রেনেও ওঠে না, কিছুই হয় না স্টেশনে, শুধু 2-4টে কুকুর আর একটা চায়ের দোকান, ফলের দোকান আর একটা স্টেশন মাস্টারের অফিস, শুধু এই কটা জিনিসই রয়েছে। তার জন্য লেখক সেটাকে নিয়ে খুব দুঃখ অনুভব করত। আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম, লেখক বলছে, দ্যাট যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি। একদিন আমি নিশ্চয়ই ট্রেন থেকে নামবো এই দেওলি স্টেশনে। অ্যান্ড স্পেন্ট দ্য ডে দেয়ার, এবং সেই দেওলি স্টেশনে মানে দেওলিতে আমি একটা দিন, পুরোপুরি একটা দিন সেখানে কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন। কেন কাটাবো সেইখানটা দিনটা, শুধুমাত্র সেই দেওলি জায়গাটাকে একটু প্লিজ দিতে। প্লিজ কথার অর্থ হচ্ছে একটু আনন্দ দিতে, একটু মানে মুগ্ধ করতে আমি সেই দেওলি স্টেশনে নামবো আর দেওলিতে আমি একটু ঘোরাফেরা করব। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি যাচ্ছিলাম ঠাকুমার সাথে দেখা করতে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং সেই রাতের ট্রেনটি দেওলিতে গিয়ে থেমেছিল। মনে পড়ছে কখন থামে? কমেন্ট করে জানাও তো ট্রেনটা কখন থামে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম। একটা মেয়ে কি করছে না, সেই প্ল্যাটফর্মের উপর দিয়ে কেম ডাউন মানে এগিয়ে আসছে। সেলিং বাস্কেটস, সেই মেয়েটি কি করছে, সেলিং বাস্কেটস মানে ঝুড়ি বিক্রি করছে। ঝুড়ি হয় বড় বড়, সেই ঝুড়ি বিক্রি করছে সেই মেয়েটি, প্ল্যাটফর্মের উপর দিয়ে এগিয়ে আসছে। কবি প্রথম দেখলো সেই মেয়েটিকে, ঠিক আছে, এবং এটাই হয়ে গেল কবির লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখাতেই কবি ভালোবেসে ফেলল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটি শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং মেয়েটির কাঁধের উপরে ছিল একটা শাল, মানে শীতের হাত থেকে বাঁচার জন্য যেমন আমরা চাদর গায়ে দিই, সেই শাল ছিল তার কাঁধে। হার ফিট আর বেয়ার, তার পাটা ছিল কিন্তু খালি। বেয়ার কথার অর্থ হচ্ছে খালি, পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোথস আর ওল্ড, এবং তার জামা কাপড়গুলো ছিল একেবারে পুরনো। বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু মেয়েটি ছিল একদম যুবতী মেয়ে, মানে একদম কম বয়সী একজন মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি,
মেয়েটি হেঁটে আসছিল, মানে মেয়েটি যখন হেঁটে আসছিল গ্রেসফুলি, মানে তার হাঁটাটাতেই একটা অসাধারণ সৌন্দর্য, আর ডিগনিটি মানে হাঁটাটার একটা ভঙ্গিমা ছিল, মানে হাঁটাটা একটা কি বলবো একটা স্টাইল ছিল তার, ঠিক আছে। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, লেখক ট্রেনের জানলার ধারে বসে আছে, মেয়েটি এগিয়ে আসলো, জাস্ট ইমাজিন করো, কল্পনা করো, মেয়েটি সামনে এগিয়ে আসলো সেই জানলার ধারে। শি স্টপ, মেয়েটি থামলো। শি স দ্যাট, সে দেখেছিল যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি। ইনটেন্টলি কথার অর্থ হচ্ছে আগ্রহের সাথে। মেয়েটি লক্ষ্য করেছিল যে আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি আগ্রহের সাথে। হ্যাঁ, মেয়েরা অনেক দূর থেকে বুঝে যায় যে কে তার দিকে তাকায় বা না তাকায়, ঠিক আছে। তো সে আগ্রহের সাথে কি করলো না, আগ্রহের সাথে সে তাকালো, লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আগ্রহের সাথে লেখকের দিকে তাকালো। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে, প্রিটেন্ড মানে ভান করা, প্রথমে সে ভান করেছিল যে সে যেন তাকে বুঝতেই পারেনি, প্রথমে সে ভান করেছিল যেন সে তাকে দেখেন, প্রিটেন্ড কথার অর্থ হচ্ছে ভান করা। শি হ্যাড এ পেল স্কিন, তার স্কিনটা, তার চামড়াটা ছিল পেল, মানে একদম হচ্ছে বিবর্ণ, মানে ফ্যাকাশে হয়ে গেছে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার চুলগুলো ছিল কিন্তু একদম শাইনি, মানে একদম চকচকে আর পুরো কুচকুচে কালো। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং মেয়েটির চোখগুলো ছিল ডার্ক, ডার্ক মানে হচ্ছে একদম কালো, ঠিক আছে, যে বড় বড় যেমন চোখ হয়, আমরা যেটা বলি যে পটল চেরা চোখ, সেই রকম চোখ। আর হচ্ছে ট্রাবলড আইজ, ট্রাবলড মানে তার চোখের দিকে তাকিয়ে লেখক সব কিছু ভুলে গেছে, মানে লেখকের মনের মধ্যে একটা ট্রাবল মানে যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, অশান্তি হচ্ছে, তার চোখগুলো এমনই একটা ছলনাময়। অ্যান্ড দেন দোজ আইজ, এবং ঠিক তারপরে সেই চোখগুলো, সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড, এবং তারপরে তার চোখগুলো মানে সেই মেয়েটির চোখগুলো কি হবে, কি করছিল না, সার্চিং মানে খুঁজছিল, অ্যান্ড এলোকোয়েন্ট, এলোকোয়েন্ট কথার অর্থ হচ্ছে বাকপটুতা, মানে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছিল, মানে চোখের মাধ্যমেই দুজনার মনের কথা প্রকাশ হয়ে যাচ্ছে। এবং মেট মাইন্ড, অ্যান্ড মেট মাইন্ড মানে এবং সাক্ষাৎ হলো, সেই চোখের মাধ্যমে সাক্ষাৎ হলো কার, লেখকের সাথে সেই মেয়েটির। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার ট্রেনের জানলার ধারেই দাঁড়িয়েছিল কিছু মুহূর্ত। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, কিন্তু আমরা একে অপরকে কিন্তু কোনো কথাই বলিনি, কিছু কথাই বলিনি। বাট কিন্তু ওয়েন শি মুভড অন, যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি তখন বুঝতে পারলাম বা আমি দেখলাম যে আমি অজান্তেই নিজের সিট থেকে উঠে পড়েছি, নিজের বসার জায়গা থেকে উঠে পড়েছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং যেখান থেকে নামে ট্রেনের দরজা, সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেখানে দাঁড়িয়ে আমি ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে আমি অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে, অপর দিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আগেই বলেছি সেই স্টেশনে ছিল একটা চায়ের দোকান, তাই সে হেঁটে এগিয়ে গেল সেই চায়ের দোকানের কাছে। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা ছোট্ট অল্প আগুনের উপরে একটা কেটলি কি ছিল, কেটলি বয়েল হচ্ছিল, ফুটছিল। বাট কিন্তু দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু সেই দোকানের মালিক, ওয়াজ বিজি, ছিল ব্যস্ত, সার্ভিং টি সামহায়ার অন দ্য ট্রেন, সেই ট্রেনের মধ্যেই কোথাও কি করতে না, চা বিলি করার জন্য সেই দোকানের মালিক, সেই টি স্টলের মালিক চলে গিয়েছিল ট্রেনে চা বিলি করতে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, যখনই মেয়েটা দেখলো আমি হেঁটে এগিয়ে গেছি সেই চায়ের দোকান অবধি, তখন মেয়েটিও আমাকে ফলো করলো, মেয়েটিও আমার পিছনে এলো, এসে ওই চায়ের দোকানের সামনে দাঁড়ালো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, প্রথম মেয়েটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি কি আমার কাছ থেকে একটি ঝুড়ি কিনতে চান? দে আর সো স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এই ঝুড়িগুলো খুবই মজবুত এবং এটা সম্পূর্ণ 1 নম্বর বেত দিয়ে তৈরি, মানে দারুণ বেতের তৈরি এই ঝুড়ি। নো আই সেড, না,
লাগবে না, আমি বলেছিলাম আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি ঝুড়ি নিয়ে কি করব, আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকেই কথা বলে অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেন মনে হচ্ছিল দীর্ঘ সময় আমাদের অতিক্রান্ত হয়েছে। অ্যান্ড শি সেড, এবং তারপরে সেই মেয়েটি বলেছিল, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি ঝুড়ি চান না? আপনি নিশ্চিত তো আপনি ঝুড়ি চান না? তার আগেই কিন্তু তারা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান। এবার লেখক বলছে, ঠিক আছে, আমাকে একটা ঝুড়ি দিন। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অফ টপ অ্যান্ড গেভ হার এ রুপি, আমি তাকে একটা রুপি দিলাম, মানে একটা কয়েন দিলাম, এবং ঝুড়ি যে পিঠে যে অনেক কটা ঝুড়ি ছিল, সেই ঝুড়ির উপর থেকে প্রথম ঝুড়িটা আমি নামিয়ে নিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, আমি একদম চাচ্ছিলাম যেন তার হাতের সাথে আমার, তার হাতের আঙুলের সাথে যেন আমার হাতের আঙুলের স্পর্শ না হয়, আমি সেটাই চাচ্ছিলাম। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে একদম অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কি করলো? ব্লিউ হিজ হুইসেল, মানে তার বাঁশিটা বাজালো, মানে ট্রেনের বাঁশিটা বাজালো। শি সেড সামথিং, সে কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের ওই ঝিকঝিক আওয়াজ আর সেই গার্ডের হুইসেলের আওয়াজে, ক্ল্যাঙ্গিং আওয়াজে, একসঙ্গে ঝনঝন আওয়াজে সেই মেয়েটি কি বলল, লেখক আর সেই কথাটি শুনতে পেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে পুনরায় ফিরে আসতে হয়েছিল আমার কম্পার্টমেন্টে, মানে ট্রেনের কামরায়। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, সেই বগিটা আস্তে 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 এগিয়ে যেতে লাগলো। আজ এই অবধি থাকলো, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।